আজ আমরা দেখব বিভিন্ন পত্রিকায় কি কি খবর রয়েছে। তো জাগো নিউজ 24.com এ আমরা দেখতে পাচ্ছি বিশেষ প্রতিবেদনে রয়েছে ডিমে মেসেজ সিন্ডিকেট বছরে ৩৬50টা মধ্যস্থভোগীর পকেটে। তারপর ভোটে কে কোথায় পাশ করবে ঠিক করবে শহীদ পরিবার। জর্ডানেই আটকা বয়সেলের শ্রমবাজার। বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া প্রতিরোধে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। দ্রুত বর্ধমান ভোগ্যপণ্যে প্রাণ আরএফএলের বড় বিনিয়োগ। শাহজালালের তৃতীয় টার্মিনাল বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা নিয়ে প্রশ্ন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। যাত্রী ও এয়ারলাইন্সগুলোর দক্ষ জনবলের অভাব। লাগেজ পেতে বিড়ম্বনা, লাগেজ কাটা, লাগেজ থেকে পণ্য চুরি হয়ে যায়, এগুলো রয়েছে। আসিফ নজরুলকে হেনস্থা ব্যাখ্যা দিলে জেনেভার স্থায়ী মিশন। বন্ধ হচ্ছে প্রকল্প আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ। চাহিদা নেই, চালু করা যাচ্ছে না চট্টগ্রামের নতুন পানি শোধনাগার। দেশে বেড়েছে চায়ের উৎপাদন, রপ্তানিতে নেই সুখবর। বাতিল হচ্ছে শেখ পরিবারের নামে থাকা সব পুরস্কার। কালীগঞ্জ ইকোনমিক্স জোন সর্বাধুনিক মেশিনে আটা, ময়দা, সুজি উৎপাদন শুরু করলো প্রাণ। জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ভুয়া পিএইচডি ডিগ্রি দিয়ে নিয়োগ বাগিয়েছেন কোষাধ্যক্ষ পদও। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ আহ্বায়কের বিরুদ্ধে। ট্রাম্পের ইতিহাস গড়া জয়। বাণিজ্যিক কারণে জোরালো হতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। কাজ ফেলে চলে গেছেন ভারতীয়রা ১২ হাইটেক পার্ক। ভারসাম্যহীন ঋণ বিতরণ ঝুঁকিতে ১৩ ব্যাংকের আমানত। বিদ্যমান বিনিয়োগকারীদের ধরে রাখার দিকে বেশি মনোযোগী হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নেতা নয়, নীতির পরিবর্তন লাভ হবে বাংলাদেশের। নির্বাচন যুক্তরাষ্ট্রে লাভ ক্ষতির নানান সমীকরণ বাংলাদেশে। আজ বুধবার ১৩ নভেম্বর ২০২৪। বাংলাদেশ প্রতিদিন আজকের পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই বাজারে। আলুর উৎপাদন খরচ ১৪ টাকা, ৭০ টাকার নিচে মিলছে না আলু। কম দামে আমদানি করে বেশি দামে বিক্রি। অসাধু ব্যবসায়ীরা দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এসব ব্যবসায়ের কারণে আলুর দাম কমছে না। সিন্ডিকেটের কারসাজিতে অস্থির আলুর বাজার। সরকারের নানান উদ্যোগের পরও বাজার দাম কমছে না কিছুতেই। সিন্ডিকেটের কারসাজিতে একটার পর একটা পণ্যের দাম বাড়ছে। যদিও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানিকৃত বিভিন্ন পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে, ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জেলা পর্যায়ে গঠিত টাস্ক ফোর্সের কমিটি বাজার মনিটর করছে। এরপরও কোনো সুফল মিলছে না। এরপর এখানে দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি স্কুলে ভর্তির এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থীর বাছাই করা হবে। স্কুলে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। সাবেক মেয়র আতিক ৫ দিনের রিমান্ড। উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ। সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত। প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর মিশনে নামছে ট্রাম্প। প্রথম আলোতে রয়েছে সব প্রকল্প থেকে কমিশন নিতে আওয়ামী গডফাদার ধীরেন্দ্র দেবনাথ সন্তু। ট্রেনের ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। ট্রাম্পের কাছ থেকে পুরস্কারের ঘোষণা পেলেন ইলন মাস্ক। রিজার্ভ কমে আবারও ২৫০০ কোটি টাকা ডলারের নিচে। আর কোনো নতুন বয়স চাই না আমির খসরু। সোনার দাম ভরিতে ২৫০০ টাকা কমেছে। বিপিএলে নতুন কি জানালেন বিসিসি সভাপতি। ঢাকায় ৫ থানার ওসি বদলি করা হয়েছে। স্থলে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। ৫ থানা হল ডেমরা, শেরেবাংলা-নগর, মতিঝিল, কাফরুল ও কোতোয়ালি। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।